বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষের মুক্তির লক্ষ্যে এ আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের আপামর সাধারণ মানুষ। তাই জুলাই গণঅভ্যুত্থানের অর্জন দেশের সব মানুষের। আন্দোলনের দিনগুলোতে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান তারা। জুলাইয়ের রক্ত ঝরা দিন, চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হওয়া এই কর্মসূচি একসময় রূপ নেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের শোষণ ও নির্যাতন থেকে মুক্তির আন্দোলনে। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় একদিকে নির্বিচারে মানুষ খুন, অন্যদিকে দিনে দিনে বাড়তে থাকে আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। 5 অগস্ট চূড়ান্ত বিজয় লাভের দ্বিতীয় বার্ষিকীতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ের উদযাপন। আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা যোগ দিয়ে বক্তারা বলেন, কোনো সংকীর্ণ গোষ্ঠীর হাতে এই অভ্যুত্থানের সুফল যাতে না যায় সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে। এই আন্দোলনের সঙ্গে বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল, যুবদল ছিল, বাম ছাত্র সংগঠন ছিল। 50 জনের অধিক ছাত্রলীগের নেতা সেই সময় যে কোনো কারণেই হোক, সেই সময়ে আন্দোলন যখন চলে তারা পদত্যাগ করে আন্দোলনের সঙ্গে শরীক হয়েছিল। যেহেতু কৃতিত্বের কথা উঠছে, আমরা যারা জীবিত আছি আমাদের কোনো কৃতিত্ব নাই। এই আন্দোলন সফল করার পুরো কৃতিত্ব যারা শহীদ হয়েছে তাদের। শুরু হয়েছে আরো অনেক আগে এবং টোটাল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা একা বয়ে নিয়ে গিয়েছে বিএনপি। 14 সাল পর্যন্ত জামাত ইসলাম আমাদের সাথে ছিল। 14 সালের পর থেকে তাদের রাজপথে বিএনপির যে ভূমিকা ছিল এটা অন্য কোনো দল সেই ভূমিকা পালন করেনি, এই বাস্তবতা। এই সময় কনসাল জেনারেল আন্দোলন চলাকালীন সময়ে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ভূমিকা এবং তাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির প্রশংসা করেন। যখন বাংলাদেশে এরকম হত্যাযজ্ঞ চলছে, তখন আপনারা জানেন যে টাইম স্কোয়ারে প্রায় পুরাটাই ফ্লাডেড ছিল বাংলাদেশিদের, এবং নিউ ইয়র্কের বিভিন্ন শহরে, জাতিসংঘের সামনে, স্টেট ডিপার্টমেন্টের সামনে, তখন হাজার হাজার বাংলাদেশিরা, বিশেষ করে আমরা জানি যে বিএনপি এবং অন্যান্য সময় যারা বিরোধী দলে ছিলেন প্রত্যেকটা সংগঠন, এবং তাদের সাথে সবচেয়ে এই আন্দোলনটা সফল হওয়ার অন্যতম কারণ ছিল যে সাধারণ মানুষের অংশগ্রহণ। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন এবং তাতে বিএনপির ভূমিকা নিয়ে এক ব্যক্তি প্রশ্ন তুললে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। এই সময় তাকে অনুষ্ঠান স্থল থেকে জোর করে বের করে দেন তারা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।